একটা জিনের ঘটনা শোনাবো। কিসের ঘটনা? জিন। জিন, আচ্ছা বলুন জিন আছে না নাই? বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার একদিন নবী মুস্তাফা যুদ্ধ করি বাবা সাহাবীদেরকে নিয়ে বাড়িতে আসতেছেন। যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এক রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে আসছেন। এটা জোর হবে না সুবহানাল্লাহ? আমার নবী যেমন চায় সাহাবীরাও একটা জায়গাতে আমাদেরকে আরাম বিশ্রাম করতে হবে। নবীর সাহাবীদেরকে নিয়ে একটা জায়গাতে আরাম করবে রে বাবা। আমার নবীজি বলতে গো সাহাবীরাও, আচ্ছা একটু পানির যদি ব্যবস্থা করতে পারো, একটু তোমরা পানির ব্যবস্থা করো। ওই দেখো দেখা যায় ইন্দারা। আমার নবীজি বলছে সাহাবীরা গো এটা কোন জায়গা? বলছে জায়গাটার নাম হচ্ছে ইউজিদ। কি বললাম? ইউজিদ। সমস্ত নবী সাহাবীরা বলছে বলে নবী গো, ও গো দয়াল নবীজি, এই যে ইন্দারাতে আমরা এখন পানি আনতে যাব, ও গো নবীজি এখানকার অবস্থা খুব ভালো না, ভালো না। বলে কেন? বলো গো নবীজি যে ইন্দারাতে পানি আনতে যাব, ইন্দারার পানি কোন ব্যক্তি পান করতে পারে না। বলে কেন পান করতে পারে না? বলে এই ইন্দারার ভিতরে জিন বসবাস করে। কি বসবাস করে? জিন বসবাস করে। আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা তো আগে যাও, বালতি ফেলো পানি পাবা, পানি বালতি ফেলো, বালতি নিয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, নবীর সাহাবীরা এক পা দু পা করে বালতি নিয়ে গেল বাবা। যেমন ইন্দারাতে বালতি ফেলতে যাবে কি বাবারা জিনেরা বারবার বালতিটা উপরে পাক দিয়ে দিয়ে ফেলে দেয়। বেরাদ ইসলাম মাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও একবার নয় দুবার নয় তিন তিনবার পেরিয়েছে। ইন্দারা থেকে একটা জিন উঠে এসে বাবা নবীর সাহাবীকে বাবা সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছে। ইন্দারা থেকে পানি তোলা হলো না। যারা যারা আরো সাহাবীরা পানি আনতে গেছিল আমার নবীকে বলছে বলো গো দয়াল নবীজি, দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমরা পানি আনতে গেলাম ইন্দারায়, আমরা পানি আনতে পারলাম না জিনের ভয়াবহতে, এবং আমাদের মধ্যে চারজন গেছিলাম, চারজনের মধ্যে একজনকে জিনে মেরে দিয়েছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলীকে বাবা ডাকলো, হযরত আলীকে ডেকে পাঠানো হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি এক পা দু পা করে আমার নবীজির কাছে হাজির হলেন। হাজির হওয়ার পরে আমার নবী বলছে বলো গো আলী, ওই যে ইন্দারা দেখা যায়, ওই ইন্দারাতে কেন জিন আছে, মানুষকে বসবাস করতে দেয় না, জিনেরা যেন মানুষকে আপনার জ্বালায়। ও নবী গো কোন জামানার জিন? আমার নবী বলতেছে এই জিনগুলো হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার বদমাশ জিন। কার? হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার বদমাশ জিনেরা পালিয়েছে, এখানে তারা বসবাস করতেছে। হযরত আলী বলছে নবী কে কোন চিন্তা করবেন না, আমি একা 100। জোরে বলেন আমি একা 100। হযরত আলী জুলফিকার তলোয়ার নিয়েছে। কি তলোয়ার? জুলফিকার তলোয়ার নিয়ে
এক পা দু পা করে বাবা চলতে লেগেছে রে বাবা। চলতে চলতে ইন্দারা কাছে যেমনই আপনার বালতিটা দিতে যাবে কি বাবা রে, বালতিটা আবার জানো পরে পাক দিয়ে ফেলে দেয়। বেরাদুল ইসলাম একটা জিন আপনার বেরিয়ে আসলো। জিনটার সঙ্গে হযরত আলী যুদ্ধ করতেছে বাবু। যুদ্ধ করতে করতে হযরত আলী একটা জুলফিকার তলওয়ার দিয়ে একটা গর্দানে এমন ভাবে পানি দিয়েছে বাবা, জিনটাকে সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছে। আর ওই নারা থেকে আরো জিন উপরে উঠে এসেছে। জিন আপনার উপরে উঠে আসার পরে বেরাদার হযরত আলীর সঙ্গে বাবাজি যুদ্ধ করতে 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 কমসে কম বাবা ইন্দারার উপরে 100 জন জিনকে শেষ করে দিয়েছে। কতজন? 100 জন। 100 জন জিনকে বাবা আপনার খতম করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ইন্দারার নিচে নামবে, জুলফিকার তলোয়ার নিয়ে বাবাজি ইন্দারার ভিতরে এক নয় দিন নয় কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 20,000 জিনের সঙ্গে যুদ্ধ করতেছে। কত হাজার? 20,000 জিনের সঙ্গে ইন্দারার ভিতরে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে 20,000 জিনকে আপনার শেষ করে দিয়েছে বাবা। আরো কিছু কিছু বদমাশ জিনগুলো আছে। হযরত আলী বলতেছে, এ জিনেরাও, আচ্ছা বল তোরা কোন জামানার জিন? তারা বলল আমরা হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার জিন এসেছি। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এ সুনামানি কেরাও, ওগো আমার মা কালো শোনা যান মা রাতের বেলায় মা জননীরাও। হযরত আলী বলতেছে, এই জিনেরা তোমরা যদি আমার হাত থেকে যদি বাঁচতে চাও তোমরা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত পাওয়ার ব্যক্তি বালা ছিল রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক নয় দুই নয় 20,000 জিনের সঙ্গে যুদ্ধ করেছেন। যুদ্ধতে জয় হয়েছে। এরই নাম হযরত আলী। কি বললাম বাবা? এর নাম হলো হযরত আলী। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনাদেরকে বলতে চাই আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আচ্ছা বলুন আমাদের জন্য ভালো না খারাপ? আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, ভালো না খারাপ? এই মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা নবীর উম্মত হয়েছি। আতে আমাদের জন্য খুশির খবর, ঠিক না? জি এ সোনা মানিক কেন বলছি আমরা নবীর উম্মত হয়েছি রে বাবা? কেন আমরা খুশি জানেন? হযরত মুসা কালিমুল্লাহর জামানার উম্মতেরা কেঁদে কেঁদে বলতো, গো মুসা নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, ও রব্বুল আলামিন আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, আল্লাহ গো আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না, পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ তিনার উম্মতেরা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আল্লাহ আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলতেছে বলে হতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, একের পরে এক সব নবীর উম্মতেরা আল্লাহকে বলছে, আল্লাহ গো আমরা সকলের নবীজির আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না, পারবে না, পারবে না। এ বাবাজি মুসলমান, আর সেই নবীর আমরা উম্মত হয়েছি রে বাবা, এতে খুশি না বেজার? বাবাজি মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যে বাড়িতে আপনারা আচ্ছা বলুন তো বাড়িতে বাপ মা কাদের আছে কাদের নাই? কার বাপ আছে কার বাপ নাই? হাত তুলেন না। কার কার বাপ নাই হাত তুলে হাত তুলে দাঁড়িয়ে থাকে।
আচ্ছা, কার কার মা নাই একটু হাত তুলেন তো। সুবহানাল্লাহ। এই মা বাবাকে মোহাব্বত করলে পরে এতটাই বাবাজি, এতটাই মোহাব্বত। আল্লাহ নবী বলছেন যারা বাপ মার সেবা করলো তারা যেন জান্নাত কিনে নিল। জোরে বলেন। যারা বাপ মাকে ভালোবাসলো না তারা জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। দেখি গো, তাই বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আচ্ছা, মা বাবাকে কে কে দুঃখ দিয়েছে একটু হাত তুলে দেখান। দুঃখ দিয়েছেন কেউ? দুঃখ দিলে পরে কেউ বলবে না, ঠিক না? মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়া যদি দুঃখ পায় নামাজ রোজা বেকার হয়। মা জননী কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী, মা জননীর দোয়াতে, মা জননীর দোয়াতে সবই বাজাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যাও মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যাও মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুঃখ পেলে নামাজ রোজা হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যেরকম মা বাবাকে ভালোবাসতে হবে, ঠিক না? মা বাবাকে ভালোবাসতে হবে। মা বাবা, যারা মা বাবার সেবা করেছে, যারা মা বাবাকে ভালোবেসেছে, এ বাবাজি মুসলমান ভাইয়েরও তারা বাবাজি সব পেয়ে গেছে। বেরাদ ইসলাম মাদের সামানে কেরাও, এ সোনা মানে কেরাও, একজন বাবাজি গরিব, একজন গরিব ভাই তার মাকে এত মহব্বত করতো রে বাবা, এতটা ভালোবাসতো, এতটাই ভালোবাসতো। মা বাবা এমন একটা কিসিমের বাবা, মা বাবাকে যারা ভালোবেসে নিয়েছে, মা বাবাকে যারা মহব্বত করে নিয়েছে, তারাই বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদান সামানে কেরাও, একজন গরিব ভাই মাথাটা কিছুই বাবা বুঝে না, শুধু মা মা মা। মা জননী বিছানগত হয়ে গেছে। বাবাজি মুসলমান, মা জননী বিছানগত হয়ে গেছে রে বাবা। সেই বাড়িতে আরো একটা সন্তান আছে, তার বাবা হাই পাই ব্যাপার। বুঝতে পারলেন না? এক বাড়িতে দুইটা সন্তান, একটা আছে হাই ফাই আর একটা আছে গরিব। ওই গরিব বেটা বলছো গো মা জননী, মা তুমি তো
তো বিছানগত হয়ে গেছো। ও মা গো মা, আপনার কাছে একটা আবেদন করব গো মা, তুমি টেনশন করো না। তোমার আর একটা বেটা আছে, তোমার বেটা যদি তোমাকে দেখবেন না করে, আমি তোমাকে দেখভাল করতে চাই। দরকার হয় মানুষের বাড়িতে চেঁচে নিয়ে যে মা গো আমি তোমার দেখভাল করব। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা জননী বিছানগত হয়ে গেছি, মা জননী বিছানে পেশাব করি, বেটা পরিষ্কার করে দেয়। জোরে বলেন মা জননী আপনার কিনা বিছানা পায়খানা করে দেয়, বেটাতে পরিষ্কার করে দেয়। কিন্তু বাবারে বেটার বউ আছে শুধু লাখ মুড়া টুটঘুরা। ও মা কালা শুনে দাও, তোমার শাশুড়িকে যদি তুমি দেখভাল করতে পারো, তুমিও একদিন শাশুড়ি হবা, তোমাকে দেখভাল করবে, ঠিক না? আর তুমি যদি না দেখো, জীবনে তোমাকে দেখভাল করবে না। বাবাজি এই গরিব ভাই মার বিছানা পরিষ্কার করে দেয়, মার বিছানাকে একবারে বাবাজি পরিষ্কার রাখে, মা পেশাব করে, মাকে গোসল করাইয়া দেয়। এই নাম তো বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বেরাদার মজা সামানিকেরাও, এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বড় জনার বউ, বড় জনা বউ বলছে আচ্ছা বলো তো এ বউ, একবার চিন্তা করে দেখছেন মৌলভী সাহেব বলছে মৌলভী সাহেব বলতে যাই আপনার মাকে আপনি দেখভাল করেন না? বলে না। বলে কেন? বলে মা আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট কিছু দুঃখ, বলে বেশি জমি আমার ছোট ভাইকে বা মেজো ভাইকে দিয়েছে, তার জন্য আমার রাগ, আমাকে আল্লাহ বড় লোক বানিয়েছে, ওই রকম মাকে আমি দেখতে চাই না। খবরদার! আল্লাহ বলছে আমি গরিবকে বড় লোক বানাতে পারি, আর বড় লোককে গরিব বানাতে পারে। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওই মৌলভী সাহেবটা বলছে এক কাজ করো, তোমার বিবির প্রতি তুমি মহব্বত দেখাচ্ছ, এক কাজ করো, তুমি মনে মনে চিন্তা করবে, একদিন তুমি বিষ পান করবা, মানে অরিজিনাল বিষ পান করবা না, এমনি মানে অভিনয় করবা যে আমি বিষ পান করেছি। যদি তোমরা আমাকে বাঁচাতে চাও তা আমার শরীরের রক্ত তোমাদের শরীরে ঢুকাবো, যদি বেঁচে যেতে পারো তাহলে তোমার স্বামী বেঁচে যাবে। এই কথা যখনই বলা মৌলভী সাহেব মা নিজের বাড়ি বউকে চেক ইন করছে, হঠাৎ করে বিষ পান করে, যেমন বিষ পান করলে যেমন করে করতে করতে বাবা দেবো মা বলতেছে স্বামীকে কি ব্যাপার, আপনার এত সুন্দর শরীর ছিল, আপনার কি হয়েছে বলুন না বলুন না। তখন বলতেছে বলো বিবিরে আমি বিষ খেয়ে নিয়েছি, আমি তো মরে যাব, আর বাঁচবো না বাঁচবো না। বেরাদর ইসলাম মৌলভী সাহেব এসে বলতেছে তোমার স্বামী আর বাঁচবে না, এত বড় বাড়ি, এত জমি জায়গা, এত টাকা পয়সা তোমার স্বামী আর পাবে না, সব তোমাদের হয়ে যাবে। এদিকে বিবির মনে কিন্তু খুবই আনন্দ, স্বামী মরে যাচ্ছে, তার দিকে কোনো জ্ঞান নাই রে বাবা। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাম, এদিকে মৌলভী সাহেব বলতেছে বলো গো বল, তোমার স্বামীকে যদি বাঁচাতে চাও, তোমার স্বামীর শরীর থেকে একটু রক্ত নিও, তোমার শরীরে ঢুকাবো, তুমি মরে যাবা, তোমার স্বামী বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি বিবিতে কোনো মতে নিতে চাই না, বিবিতে বলতেছে বলে কে নিবে, আমার স্বামী মরতে বসেছে, ওকে মরতে দাও, আমি আমার জমি জায়গা পাবো, আমি বড় গাড়ি পাবো, আমি আপনার কিনা টাকা পয়সার ব্যালেন্সের মালিক হবো। এই কথা যেমনই বলাও, কিন্তু স্বামীর বাবা বুকটা বাবা ফেটে যায়। স্বামী তো পরীক্ষা করে দেখে বিবি আমাকে কেমন ভালোবাসে। বেরাদর ইসলাম মৌলভী বলতেছে বলো গো আপনার মার কাছে চলেন। মার কাছে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে মৌলভী বলছে বলো গো বুড়ি মৌ, আপনার সন্তান বিষ পান করেছে গো, আপনার সন্তান বিষ পান করেছে, আচ্ছা বলুন না আপনি কি বিষটা শরীরে নিতে পারবেন নাকি? আপনার সন্তানের শরীর থেকে রক্ত টেনে আপনার শরীরে ঢুকায়া দেব, আপনি মরে যাবেন, আপনার বেটা বেঁচে যাবে। হবে না? মা জননীর চোখের পানি ফেলে বলছে বেটা রে, আমি
রেখেছিলাম। কতদিন? 10 মাস 10 দিন আমি রেখেছিলাম। কিন্তু বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, বুড়িমা কেঁদে কেঁদে বলছে, বেটা তুমি আমাকে পেটের ভিতরে থাকতে কত লাথি মেরেছো, কত আমি কষ্ট পেয়েছি, সারা রাত বেদনায় ঘুমাতে পারি না। ও বেটা, আমি তোমাকে দুনিয়াতে জন্ম দিয়েছি বেটা, ওই বেটা আমি বাঁচবো না, তোমাকে বাঁচাবো। ও মাওলানা সাহেব, এক কাজ করেন, আপনি তাড়াতাড়ি করে একটু শরীরে রক্ত নিয়া আমার শরীরে ঢোকায়া দাও, আমি মরে যাব, আমার বেটা বেঁচে যাবে। বাবাজি বেটা হাও হাও করে কান্না করতেছে, বলে আল্লাহ গো, আমার মামাকে এতটাই মোহাব্বত করে, আমার মামাকে এতটাই ভালোবাসে, আমার বিবির টাকা পয়সার লোভ, আমার বিবির টাকা পয়সা জমি জায়গার লোভে এত অহংকার পড়ে আসতেছে। আমার এত সুন্দর মা, আমার মা আমার জন্য জীবন দেয়, আমার মা মরে যাবে আমাকে বাঁচাবার জন্য, আমি আর বিবি চিনলাম না, আমার মা ছাড়া দুনিয়ায় কিছুই না। এই বাবাজি মুসলমান ভাইরাও, তার বিবিকে বাড়ি থেকে বিদায় করলো, বলে তোর মতো বিবির দরকার নাই, আমি তো পরীক্ষা করে দেখছিলাম তুই আমাকে কেমন ভালোবাসিস, তুই তো আমার জমি জায়গার লোভে পড়ে আছিস, তুই তো টাকা পয়সার লোভে পড়ে আছিস, আমাকে তুই মহব্বত করি না। দেখ আমার মা আমার জীবন দিয়া, নিজের জীবন দিয়া বেটাকে বাঁচাতে রাজি আছে। ও ভাইরাও, সোনা মানিকেরাও, আপনাদেরকে বলবো, বিবিকে বিবির জায়গাতে রাখুন, ঠিক কিনা? বিবিকে বিবির জায়গাতে রাখুন, বোনকে বোনের জায়গাতে রাখুন, বাবাকে বাবার জায়গাতে রাখুন, বউকে বউয়ের জায়গাতে রাখুন, বোনকে বোনের জায়গাতে রাখুন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখুন, সব বাবা ঠিক হয়ে যাবে, ঠিক না? তুমি বেবিকে মোহাব্বত করো, মার দিকে তাকাও না, তোমার মতো সন্তানের দরকার নাই। এখনো কোন ভাই আছে বলে মনি সাহেব, আমরা 5 ভাই, 2 ভাইকে জমি লেগে দিয়েছে, 3 ভাইকে দেয়নি, দেখ তাতে কি হয়েছে? আপনার মাকে যেরকম মোহাব্বত করতে হবে সেই রকম মোহাব্বত করে যেতে হবে। আপনার 5 ভাইয়ের মধ্যে 2 ভাইকে জমি দিয়েছে, 3 জনকে দেয়নি, এই হিসাব আপনার মা দিবে আল্লাহকে, নাকি গো? আপনি দুনিয়া থাকতে বিচার করছে, 2 ভাইকে জমি দিয়েছে, কে দেখবো আমাকে, ওকে ভাতই দিব না খেতে, আছে না? বলে কি বলে না? তো বাবা যে মুসলমান, খবরদার বাপ মাকে কেউ ফেলে দিবেন না, বাপ মাকে ভালোবাসবেন, বাপ মাকে মহব্বত করবেন, বিবিকে ভালোবাসতে হবে, বিবির সঙ্গে মহব্বত রাখতে হবে। আমার নবী বলতেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। আসুন বাবাজি, আল্লাহ যারা করছি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজি যেন প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া নবী। এক পণ্ডিত তাদের দেবতার পায়ের তলাতে প্রত্যেকদিন গিয়ে দুধ ঢেলে দিয়ে আসে। পণ্ডিতের বিটি বলছে, আব্বা তুমি 100 বছর ধরে ওই আমাদের দেবতার পায়ে তুমি দুধ ঢালছো, কোনদিন খাওয়াচ্ছ না, বেকার বেকার দুধগুলোকে নষ্ট করছো, কালকে আমাকে দিয়ে তো আমি দুধ খাচ্ছি, কালকে আমাকে দিবা। বলছে, বিটি আমাদের দেবতা দুধ তো খায় না, ওরা কোন হিসাবে খায় সেটা আমরা দেখতে পাই না। যেরকম তো পণ্ডিতের বিটি বলছে, বলে আব্বা আপনি আমাকে কালকে 1 বাটি দুধ দিবেন, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো, না ছাড়বই না। তার বাপ বলছে, বিটি বেকার তুমি যেও না, আমাদের দেবতা দুধ খায় না, তোমার বেকার যাওয়া হবে, তুমি দিও তো কালকে। সকাল হয়েছে, পণ্ডিতের বেটি 1 পা 2 পা করে বাবা দেবতার কাছে গেছে, পায়ের কাছে বাবা দুধ রেখে দিয়েছে। পণ্ডিতের বেটি বলতে চায়, দেবতা আমাদের দেবতা, তাড়াতাড়ি দুধ পান করো। তো শুনতে পারে তো খাবে নাকি গো? কোন মতে দুধ খাই না, খা খা। পণ্ডিত
পণ্ডিতের বেটি বাবা যতবার বলেছে দুধ পান কর, কখনো বাবা পান করে না। এদিকে পণ্ডিতের বেটি খা খা করতে করতে প্রায় বাবাজি 3 থেকে 4 ঘন্টা পার হয়ে গেল, তবু খাই না। পণ্ডিতের বেটি কি করেছে, দেবতার পায়ের তলাতে মাথাকে জোরে 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 করে বাবা আপনার বাড়ি দিতে লেগেছে রে বাবা, আপনার জোরে জোরে কপালটা বাড়ি দিতেছে, রক্ততে ছাড়া বেড়া হয়ে গেছে রে বাবা। হে দেবতা, তুই যদি আজকে দুধ না পান করিস, আমি তোর ভক্ত আমার জীবনটা শেষ করে দেব। আজকে তোকে দুধটা পান করতে হবে। বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরামে কত দূর পর আল্লাহ উম্মা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদির মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই পণ্ডিতের বেটি বলতেছে, বলে দেবতা কেন দুধ খাবে না, খাবে না? বাবাজি তার মাথাটা ফাটিয়ে ফাটিয়ে রক্তটা আপনার ছাড়া বেড়া করে দিয়েছে। ওই রাস্তা দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা ভুবন করতেছিলেন বাবা। আমার খাজা মঈনুদ্দিন তিনি দেখতেছে গির্জা ঘরের নিচে একটা মহিলা মাথা বানিয়ে বানিয়ে কি যেন খেতে মানতেছে। আমার খাজা মঈনুদ্দিন দেখলো, দেখার পরে এক পা দুপা করে বাবা ওই মহিলার কাছে পণ্ডিতের পিঠে কাছে গেল। যাওয়ার পর যায়, পণ্ডিতের বেটি কি ব্যাপার, তোমার কপাল থেকে এত রক্ত ঝরাচ্ছ কেন? বেরাদুল ইসলাম তখন পণ্ডিতের বেটি বলছে, বলো গো আমাদের দেবতা দুধ পান করছে না বলে আমার মাথা থেকে রক্ত ঝরাতেছি, যদি না খাই আমি তার জন্য জীবন দিয়ে দিব। আমার আব্বাকে কথা দিয়েছি যদি না খাই তাইলে পরে আমার জীবনটা শেষ করে দেব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন চায় দেবতা তোর ভক্ত দেখছিস না মাথা ফাটিয়ে রক্ত বার করতেছে, তুই কেন দুধ খাবি না, খাবি না? বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দেবতার কানটাকে বাবা ধরেছে, ধরা বজে দুধ খা। আমার খাজা মরেছে, কান ধরে যায় দুধ খা। অমনি বাবাজি দুধটা তুলে পান করতে লেগেছে। যখন দুধ পান করা, বাবাজি পণ্ডিতের বেটি আশ্চর্য, কি ব্যাপার আমার কথা দুধ পান করলো না, কিন্তু খাজা মঈনুদ্দিনের কথাতে দুধ পান করলো কেন? পণ্ডিতের বেটি এত আনন্দ এত খুশি, আপনার এলাকা গিয়ে বাবা আপনার মোড়াল মতদেরকে বলতে যায়, পণ্ডিতকে বলতে যায়, বলো আব্বা জানো আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। বলে তাই নাকি? বললাম এই বেটি তোমার মিথ্যা কথা বলিও না, তুমি যদি এই কথা গ্রামে গ্রামে ছুটাইয়া দাও, তুমি যদি বলে বেড়াও তোমাকে মেরে তুবে না, তুবে না। ও আব্বা আমি মিথ্যা কথা বলি না, চলো চলো আমাদের দেবতাকে আবারও দুধ পান করাবো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাবো, সমস্ত গ্রামবাসীরা বাবাজি তাদের দেবতার কাছে আসলো। আসার পরে বেরাদারও ওই পণ্ডিতের বেটি এক বাটি দুধ নিয়ে এসেছে রে বাবা। এক বাটি দুধ নিয়ে আসার পরে বেরাদারও পণ্ডিতের বেটি বলতেছে, বলে দেবতা দুধ পান কর, দুধ পান করে না। ব্যাপার কি? কালকে দুধ পান করলে আজ আবার করছে না, ব্যাপারটা কি? দুধ পান কর, কালকে তো খুব বেশি করে দুধ পান করলি, কেন আজ করবি না? সব লোক যাই পাগলামো করার জায়গা পাও না। আমরা 100 বছর থেকে পূজা করছি তাই খাওয়াতে পারিনি, আর তুমি একদিন এসে খাইয়ে দিয়েছো।
পণ্ডিতের বেটি বলছে আব্বা গো মিথ্যা নয় সত্য। পণ্ডিতের বেটি উঠেছে, কানটা ধরে বলছে দুধটা খা, নাহলে কালকে হুজুরটাকে ডাকবো, দুধটা পান কর, নাহলে কালকাল হুজুরকে যদি ডাকতে হয় আচ্ছা বুঝতে পারবি। যখন খাজা মঈনুদ্দিনের নামটা নিয়েছে বাবা, অমনি আবারও দুধ পান করতে লেগেছে, দুধ পান করতে লেগেছে। সমস্ত গ্রামবাসীরা বলতেছে পণ্ডিতের বেটি কানে কানে কি বললে বলো না বলো না। পণ্ডিতের বেটি বলছে আব্বা গো কালকে আমি দুধ পান করতে গেলাম, কোন মতে দুধ পান করতে ছিল না, কোন মতে পান করতে ছিল না। এই রাস্তাতে একজন ব্যক্তি যাচ্ছিলেন, কান ধরে বলল যে দুধ খাওয়াতে মেটে দুধ খেতে লেগেছে, আজকেও তিনার নাম করলাম, সে যেন দুধ পান করেছে। বেরাদার সমস্ত গ্রামবাসীরা বলছে গো পণ্ডিতের বেটি আমাদেরকে সেই হুজুরের কাছে নিয়ে চলো। আমার খাজা মঈনুদ্দিন সন্তান রহমাতুল্লাহ আলাইহির কাছে এই বেদিন কাফেরদেরকে যখন বাবা নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর বলতেছে বলে কে গো আপনি? বলে আমি হলাম আল্লাহর এক গোলাম, আমি হলাম আল্লাহর এক ওলি। বেরাদার ইসলাম মহাদাল সামানি গ্রাম যারা দেবতার পূজা করছিল রে বাবা, তারা বলছে বলে হুজুর আপনার ধর্মটাই ঠিক আর আমাদের ধর্মটাই ফালতু ধর্ম, আমাদের ধর্মটা বেকার ধর্ম। কেন আপনার কথাতে যদি আমাদের দেবতা দুধ খায় তাইলে পরে আপনি যার ইবাদত করবেন আমি তার ইবাদত করতে চাই। তারা সব বেদিন কাফেরেরা আমার খাজা মঈনুদ্দিন সন্তান রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবাজি মুসলমান, সবাই মুসলমান হয়ে গেছিল জোরে বলে জি। আরেকদিন আমার খাজা মঈনুদ্দিন রাস্তায় চলে যাচ্ছে, কিছু আগুনের পূজারী আগুনের কাঠ জ্বালিয়ে জ্বালিয়ে পূজা করছে। আমার খাজা মঈনুদ্দিন কত বছর ধরে আগুন জ্বালাচ্ছে? বলে 100 বছর ধরে। তাই না? বলে হ্যাঁ 100 বছর ধরে আগুনের পূজা করে। বলে হ্যাঁ, তাহলে এক কাজ করো না, একটু আগুনে হাত ভরো দেখি পোড়াই কি পোড়াই না। তুমি যে 100 বছর ধরে পূজা করছো তোমাকে তো পোড়াবে না, তোমার আগুন বশ হয়ে গেছে, তোমার আগুন তোমার ক্ষতি করতে পারবে না। এই যারা আগুনের পূজারী তারা বলছে কখনো হয় আগুনের কাজ তো পোড়ানো পোড়াবে। আমার খাজা মঈনুদ্দিন সন্তান রহমাতুল্লাহ আলাইহি তিনি হাত ভরে দিয়েছেন জোরে বলেন। হাত ভরে দেওয়ার পরে এই বাবাজি মুসলমান ভাইয়েরও আপনার কিনা 30 মিনিট চলে যায়, আপনার কিনা 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়। এই বাবাজি 5 ঘন্টার পর আপনার জ্বলন্ত আগুন থেকে বাবা হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের পড়ে না। এরই নাম আল্লাহর ওলি, এর নাম কি আল্লাহর ওলি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বাবাজি মুসলমান আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যেই রকম আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাহ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহির পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভেতে 18 পারা কোরআন মুখস্থ করেছে। কার দান? আল্লাহর দান। আজ কিছু দল বাড়িয়েছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। জোর হবে না? যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। হৃদয় মাঝে
আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে কেন এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার গাউসুল আজমের বয়স বাবাজি 8 বছর কত বছর তিনার মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা গো তুমি তো মক্তবে হাফেজ পাস করেছো তোমাকে এবার বাগদাদে যেতে হবে গাউসুল আজমের বড় জীবনী বাবা একটা বাক্য বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব বাবাজি মুসলমান এ সোনা মানিকের ওগো আমার মা কালা শুনে যান মারাতে এই বেলায় মা জননীর আমার গাউসুল আজমের মা বলতেছে বলে বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে বাগদাদে যেতে হবে পড়াশোনা করার জন্য আবার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে বলো আম্মা জান ও আম্মা জান আপনি বলুন না কি বাগদাদে যাব ও মা কার সাথে বাগদাদে যাব ও মা জননী একবার বললে খুব ভালো হয় উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা আমাদের পাশেকার এলাকাতে একদল দলেরা তারা কাফেলারাও যাবে তারা বাগদাদে ও বেটা কাল সকাল বেলাতে বেরিয়ে যাওয়ার পরে তাদের সঙ্গে সাক্ষাৎ করো এবং তাদের সঙ্গে তোমাকে বাগদাদে যেতে হবে সকাল হলো ফজর নামাজ আদায় করেছেন বাবাজি আমার কোন শোনা যাম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এক পা দুপা করে বাবাজি চলতে লেগেছে বাবা চলতে একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে আমার গাউসুল আজমকে বাবা খুব খিদা লেগেছে খুবই বাবা আপনার ভোগ লেগেছে হে বাবাজি আমার গাউসুল আজম একটা দোকানের সামনে গিয়ে বাবা হাজির হয়ে যাওয়ার পরে দোকানদারটাকে বলতেছে দোকানদার ভাই আমাকে খুবই খিদা লেগেছে আমাকে খেতে দিবেন নাকি দোকানটাতে আছে বিরিয়ানি পোলাও ডিম ভাজা কত রকমের ডিজাইনের খাবার এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও আমার গাউসুল আজম বলতেছে বলো দোকানদার আমাকে খেতে দিবে নাকি দোকানদার বলছে ও ছেলেটা খেতে কেন দেব না তোমার কাছে টাকা আছে তো আমার গাউসুল আজম বলতেছে না দোকানদার আমার কাছে কোনো পয়সা নাই দোকানদারটা বলছে ছেলেটা তাই তোমাকে খেতে দিতে পারবো না পয়সা নাই তো খাবারও নাই আমার গাউসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছে দোকানের সামনে ডিম ভাজা বিরিয়ানি পোলাও বাবার কত রকমের খাবারও বেরাদ আমার গাউসুল আজম ডিমটাকে হাতে নিয়েছে নেবার পর বলছে দোকানদার শুনে নাও আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব আচ্ছা ভাজা ডিম থেকে মুরগি বাচ্চা হয় জি আমরা পারবো না কিন্তু বাবাজি মুসলমান আল্লাহর ওলিদের পাওয়ার কত দোকানদার হচ্ছে শুধু পাগলামো কথা কিন্তু জানে না যেটা কে ভাজা ডিম থেকে মুরগি বাচ্চা হয় আমার গাউসুল আজম বলছে দোকানদার আমি যদি করে দিতে কি দিবা বলো দোকানদার বলছে ঠিক আছে তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো আমি তোমাকে আমার দোকানের সমস্ত খাবার ফ্রি করে দেবো জোরে বলেন ফ্রি করে দেবো তো কি করছে আমার গাউসুল আজম ভাজা ডিমটাকে হাতে নিয়েছে বাবা হাতে নেবার পরে বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম বলতেছে কুম্বি ইজনিল্লাহ আল্লাহ গো আপনার হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায় যেমনই বাবা কথা বলা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বেরিয়ে বাবা
বেরিয়ে গেছে। এ বাবাজি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকানদারটা আশ্চর্য হয়ে গেল, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হতে পারে কি করে? ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হতে পারে কি করে? এই ছেলেটা তুমি কে? বলো না, বলো না, বলো না। আমার গৌসুল আজম বলতেছে, এই দোকানদার আগে তুমি বলো, আমাকে খেতে দাও, তারপর আমি তোমাকে সব বলবো। বাবাজি খাওয়া দাওয়া করা হলো। দোকানদারটা বলতেছে, বলো গো গৌসুল আজম, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই গৌসুল আজম শুনে রেখে দাও। তোমার নাম গৌসুল আজম? বলো হ্যাঁ। বলে তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করেছো, এটা তো আশ্চর্য খবর। আচ্ছা তোমার পরিচয়টা আউটু দাও তো। গৌসুল আজম বলতেছে, দোকানদার আমি হলাম নবীর বাগানের ফুল। নবীর বাগানের ফুল? বলছে নবীর বাগান? বলছে হ্যাঁ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি দোকানদারটা বলছে, আমি বিশ্বাস হয়ে গেল। এই দোকানদারটা বলছে, গৌসুল আজম আপনার তো বয়স হবে 8 বছর হলো, আপনার হাতে আমি বায়াত গ্রহণ করলাম। জোরে বলেন। জি, আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলাতে ডাকাতের দলবলকে আপনার বায়াত করেছিল। বহুত লম্বা ঘটনা বাবা। তো যাই হোক, বেরাতে ইসলাম একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 12টা বললে পরে পারবো? 12টা পারা যাবে না বাপ? আমি 11টা পর্যন্ত চালাবো। এমন তো অবস্থা খারাপ, আমার শরীরের অবস্থা খারাপ। তো যাই হোক বাবা, যে মুসলমান 11টা পর্যন্ত চালাবো না, কি বলছেন? আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, আজ আমরা অনেকে মানুষ এই যে জান্নাতি বাগানে আমরা উপস্থিত হয়েছি, না হয়নি গো? আচ্ছা আমাদের নসিব ভালো না খারাপ? জি, একবার দিলে দিয়ে দেন, দিয়ে দেন। আমি দুই একটা নাত পাত পড়ে নি, দিয়ে দেন একবার। তো বলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, এটা জড়ো হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পারে, মদিনাতে গেলে পারে পাবো নবীকে, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদার দম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনা মানিকেরা আপনাদেরকে একটু একটা জিনের